হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে তিনটি। হজের ফরজ কয়টি ভাই? হজের ফরজ তিনটি। হজের এক নাম্বার ফরজ হলো নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম পরিধান করা। হজের দ্বিতীয় নাম্বার ফরজ হলো ৯ই জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা, হাদিসের পরিভাষায় যাকে বলা হয় উকুফে আরাফা। হজের তৃতীয় নাম্বার ফরজ হলো ১০ই জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু করে ১২ই জিলহজ সূর্যাস্তের সময় পর্যন্ত। তাহলে দিন হলো কয় দিন? ১০, ১১, ১২। ১০ তারিখ ফজরের পর থেকে শুরু করে ১২ তারিখ আসরের সময় পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে বাইতুল্লাহ জিয়ারত করা। এই তিনটি হলো হজের ফরজ। যদি কোনো ব্যক্তির এই তিনটি ফরজের মধ্য থেকে কোনো ফরজ ছুটে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির হজ আদায় হবে না। কারণ হজের ফরজ যদি নষ্ট হয়ে যায় তাহলে হজ আদায় হওয়ার কোনো সুযোগ নাই। তবে যদি ওয়াজিব ছুটে যায় ভুলবশত, সেই ক্ষেত্রে কুরবানি দিতে হয়, ইহরাকুদ্দাম, সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। যেমন মনে করেন নামাজের ক্ষেত্রে সাহু সাজদা দিতে হয়, নামাজের মাঝে সাহু সাজদা আছে না? তো সাহু সাজদা কখন দিতে হয়? নামাজের মাঝে অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়, কোনো ওয়াজিব যদি ছুটে যায়, অনিচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব যদি ছুটে যায়, তো এই অবস্থায় সাজদায়ে সাহু দিতে হয়। এখন মনে করেন নামাজ হলো ৪ রাকাত, ৪ রাকাত নামাজ। এই ৪ রাকাত নামাজের মাঝে যদি কোনো ব্যক্তি ৩ রাকাত নামাজ আদায় করে, এশার নামাজ ধরেন ৪ রাকাত, ৩ রাকাত নামাজ আদায় করার পর তারপর সাজদায়ে সাহু যতই দেখ, এই ব্যক্তির নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নামাজ হবে না। কেন হবে না? কারণ তার ফরজ ছুটে গেছে। হজের ক্ষেত্রেও ঠিক তদ্রূপ নিয়ম। ৩টা ফরজ, এই ৩টি ফরজের মধ্য থেকে যদি কোনো ফরজ ছুটে যায় তাহলে হজ নষ্ট হয়ে যাবে। এখন আসুন হজের ওয়াজিব। হজের ওয়াজিব হইতেছে ৬টি। হজের ওয়াজিব কয়টি? ৬টি। হজের ওয়াজিব ৬টি কি কি? নাম্বার ১, ৯ই জিলহজ সূর্যাস্তের পর থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় রাত্রি যাপন করা। ৯ই জিলহজ হাজী সাহেবগণ থাকে কোথায়? আরাফার ময়দানে। ৯ই জিলহজ এই আরাফাতের ময়দান থেকে আসরের পরেই চলে যাবে কোন জায়গায়? মুজদালিফায়। এই মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন করতে হবে। এটা হলো ১ নাম্বার ওয়াজিব। দ্বিতীয় নাম্বার, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে সাই করা, দৌড়াদৌড়ি করা। সূরা বাকারার মাঝে এই ব্যাপারে আয়াত এসেছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড়দর আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন। এই সাফা মারওয়া সাই করা, দৌড়াদৌড়ি করা, এটা হজের ওয়াজিব। দুইটা গেল। হজের তৃতীয় নাম্বার ওয়াজিব হলো মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। নাম্বার ৪, ইহরাম খোলার জন্য মাথা মুন্টানো অথবা চুল খাটো করা। যেমনটি সূরা ফাতহের শেষের দিকে এসেছে, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, যে তারা মাথার চুল মুন্টাবে অথবা চুল খাটো করবে। হজের ৫ম নাম্বার ওয়াজিব বিদায়ী তাওয়াফ করা। এটা যারা মিকাতের বাহিরে তাদের জন্য নয়, যারা মিকাতের অন্তর্ভুক্ত তাদের জন্য। হজের ৬ নাম্বার ওয়াজিব কুরবানি করা। হজের ৬ নাম্বার ওয়াজিব কুরবানি করা। আর এই কুরবানি কারা করবে? যারা হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু এই দুটি করবে তারা কুরবানি করবে। কিন্তু যারা হজ্জে ইফরাদ করবে তাদের জন্য কুরবানি আবশ্যক না।